জীবন ও মরণের যে চারটি ধাপ প্রতিটি মানুষকেই পার হতে হয়। কেমন করে তোমরা আল্লাহর ব্যাপারে কুফরি অবলম্বন করছ, অথচ তোমরা ছিলে মৃত? আল কুরআনের এই আয়াতটি গভীর দার্শনিক অর্থ বহন করে। এই আয়াত সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে। যে মতামতগুলো আমার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব। আমি মরহুম ইসরার আহমেদের কাছে কৃতজ্ঞ। এই আয়াত থেকে সবচেয়ে গভীর অন্তর্দৃষ্টি আমি তার কাছ থেকেই পেয়েছি। তিনি ১৯৮৬ সালে এই আয়াত নিয়ে একটি প্রবন্ধ রচনা করেন। ভারত, পাকিস্তানের বহু আলেম তার এই প্রবন্ধের প্রশংসা করেন। আমি এখন আপনাদের নিকট তার একটি সারমর্ম তুলে ধরব, কারণ আমি মনে করি এটি অনেক মূল্যবান। আল্লাহ বলেন, كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। কেমন করে তোমরা আল্লাহর ব্যাপারে কুফরি অবলম্বন করছ, অথচ তোমরা ছিলে মৃত। অতঃপর তিনি তোমাদের জীবন দান করেছেন, তারপর তিনি তোমাদের মৃত্যু দান করবেন, তারপর তিনি তোমাদের আবার জীবিত করবেন, এরপর তারই দিকে তোমাদের প্রত্যাবর্তন। প্রথম পর্যায় ওয়াকুন্তুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত। দ্বিতীয় পর্যায় ফাআহইয়াকুম, অতঃপর তিনি তোমাদের জীবন দান করেছেন। তৃতীয় পর্যায় সুম্মা ইউমীতুকুম, তারপর তিনি তোমাদের মৃত্যুদান করবেন। চতুর্থ পর্যায় সুম্মা ইউহাইয়িকুম, তারপর তিনি তোমাদের আবার জীবিত করবেন। প্রথম পর্যায়টা কি ছিল? তোমরা মৃত ছিলে। আমাদেরকে প্রথম যে বিষয়টি বুঝতে হবে তা হল, মৃত আর অস্তিত্ব না থাকা একই বিষয় নয়। যেমন মৃত কাউকে কফিনে রাখা হয়েছে এবং তার জানাজা হচ্ছে, এর মানে এই নয় যে তার কোনো অস্তিত্ব নেই। প্রকৃতপক্ষে পৃথিবীর যে কোনো ভাষায় মৃত বলতে এমন কাউকে বোঝায় যার পূর্বে জীবন ছিল। সুতরাং এই আয়াতে মনে হয় যেন একটি ইঙ্গিত রয়েছে। কোরআন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নায় মৃত্যুকে ঘুমের কাছাকাছি হিসাবে বর্ণনা করা হয়েছে। মৃত্যু এবং ঘুম একে অন্যের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত। ঘুমাতে যাবার সময় আমরা কি পড়ি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, হে আল্লাহ, আপনার নামে আমি মৃত্যুবরণ করি এবং আপনার নামে জীবন ফিরে পাই। আর ঘুম থেকে জেগে ওঠার পর কি পড়ি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের মৃত্যুর পর আবার জীবন দান করেছেন, আর তারই নিকটে আমাদের প্রত্যাবর্তন। আমরা এভাবে বলি না যে যিনি আমাদের ঘুলার পর জীবন দান করেছেন, বরং বলি যিনি মৃত্যুর পর জীবন দান করেছেন। সুতরাং ঘুম এবং মৃত্যু খুব কাছাকাছি। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের আজকের এই আলোচ্য আয়াতটি এভাবে শুরু হয়নি যে কিভাবে তুমি আল্লাহকে অস্বীকার করো, তোমাদের কোনো অস্তিত্বই ছিল না আর আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন। আল্লাহ এটা বলেননি। তিনি বলেছেন তোমরা মৃত ছিলে। খুবই নির্দিষ্ট বাক্যাংশ। আরও যে বিষয়টি এটাকে প্রাসঙ্গিক করে তোলে তা হল সূরা গাফিরে আল্লাহ বিচার দিবসে অবিশ্বাসীদের একটি উদ্ধৃতির উদ্ধৃত করেন। অবিশ্বাসীরা কিয়ামতের দিন নিজেদের উপর এত বেশি বিতৃষ্ণ থাকবে যে তারা আল্লাহকে বলবে তাদেরকে আরেকটি সুযোগ দান করার জন্য, কিন্তু আজোড় এক যুক্তি উত্থাপন করে তারা আরেকটি সুযোগ চাইবে। ক্বালু রব্বানা আমাত্তানা ইসনাতাইনি ফাআহইয়াইতানা ইসনাতাইনি ফাআতারাফনা বিযুনুবিনা ফাহাল লিন খুরুজি মিন সাবিল। তারা বলবে, হে আমাদের পালনকর্তা, আপনি আমাদেরকে 2 বার মৃত্যু দিয়েছেন এবং 2 বার জীবন দিয়েছেন। আমরা আমাদের অপরাধ স্বীকার করছি। এখন নিষ্কৃতির কোনো উপায় আছে কি? আপনি তো পূর্বে আমাদের 2 বার জীবন দিয়েছেন, 2 বার মৃত্যু দিয়েছেন। দয়া করে আরেকবার দিতে পারবেন? যে বিষয়টি এখানে আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি তা হল, প্রথমে আল্লাহ তাদেরকে 2 বার কি দিয়েছেন? মৃত্যু। তাহলে কাউকে কেবল তখনই মৃত্যু দেয়া যায় যখন তার জীবন থাকে, তাই না? কারো জীবন না থাকলে তো মৃত্যু দেয়া যায় না। তাহলে আমরা আবার সূরা বাকারার আয়াতটিতে ফিরে আসছি। কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো, অথচ তোমরা ছিলে মৃত? এই বক্তব্য ইঙ্গিত করে যে এই জীবনের পূর্বে আরেকটি জীবন ছিল।
সুতরাং এটা প্রথম পর্যায় নয়, এটা দ্বিতীয় পর্যায়। প্রথম পর্যায়টা হলো পূর্বের জীবন, তারপর ঘুম। আমি এখন মৃত্যুর পরিবর্তে ঘুম বা নিদ্রা ব্যবহার করছি, কারণ মৃত্যু এবং ঘুম কাছাকাছি বিষয়। কিয়ামতের দিন যখন আমরা আমাদের কবর থেকে জেগে উঠব, কিছু মানুষ তখন বলবে, قالوا يا ويلنا من بعثنا من مرقدنا। তারা বলবে, হায় আমাদের দুর্ভোগ, কে আমাদেরকে নিদ্রাস্থল থেকে উত্থিত করল? যাই হোক, প্রথম পর্যায়ে ছিল জীবন, তারপর আল্লাহ আমাদের নিদ্রা দিয়েছেন বা মৃত্যু দিয়েছেন, তারপর আবার জীবন, তারপর আবার মরণ। চলুন এই ভ্রমণটা বোঝার চেষ্টা করি। এটা হলো আমাদের জীবনের ভ্রমণ। প্রথমে আল্লাহ যা করলেন তা হল তিনি আমাদের সবাইকে একসাথে একই সময় সৃষ্টি করলেন। সৃষ্টির এই পর্যায়কে বলা হয় রূহ। আমাদের সবাইকে একত্রে সৃষ্টি করা হলো। যখন আমরা সবাই একত্রে আল্লাহর কাছে ছিলাম, রুহের কোনো বয়স নেই, লিঙ্গ নেই, এসব কিছুই ছিল না। এটা ছিল এর বাইরের কিছু। তখন সেখানে আমি নোমান ছিলাম, আপনি ওয়াসিফ ছিলেন, আব্দুল্লাহ ছিল, হুসনা ছিল, জুলিয়া ছিল, আমরা সবাই সেখানে ছিলাম। আর তখন আমাদের মাঝে কেউ ছোট বড় ছিল না, আমরা ছিলাম আলমে আরওয়াহে। আমরা সবাই জীবিত এবং সুস্থ অবস্থায় আল্লাহর নিকটে ছিলাম। আমাদের তখনও কোনো শরীর ছিল না, শুধু ছিল রূহ। আর রূহ হলো এমন একটি সৃষ্টি যা আলো থেকে তৈরি করা হয়েছে। আমরা তখন সরাসরি আল্লাহর সাথে কথা বলতাম। আল্লাহ আমাদের ওইসব কথোপকথনের বিস্তারিত কোনো বর্ণনা দেননি, কিন্তু তিনি খুবই ছোট্ট একটি চিত্র কোরআনে উপস্থাপন করেছেন। একদিন আল্লাহ সমগ্র মানবজাতিকে উদ্দেশ্য করে বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই বলেছিলাম, ক্বালু বালা শাহিদনা, অবশ্যই আপনি আমাদের রব, আমরা সাক্ষ্য দিচ্ছি। আল্লাহ একই আয়াতে বলেছেন, আমি তোমাদের কাছ থেকেই সাক্ষ্য নিচ্ছি, কেননা আবার না কেয়ামতের দিন বলতে শুরু করো যে এই বিষয়টি আমাদের জানা ছিল না। সেই আলো, সেই রূহ কার সান্নিধ্যে ছিল? আল্লাহর সান্নিধ্যে। আর এটা কার নিকট থেকে এর আলো গ্রহণ করত? আল্লাহর নিকট থেকে। তারপর আল্লাহ আমাদের সবাইকে আবার ঘুম পাড়িয়ে দিলেন, এক ধরনের মৃত্যু। সেই মৃত্যুর কথাই আজকের এই আয়াতে বলা হয়েছে। কেমন করে তোমরা আল্লাহর ব্যাপারে কুফরি অবলম্বন করছ? তারপর আমাদের বাবা আমাদের মাকে গর্ভবতী করেন। আল্লাহর নির্দেশে ফেরেশতারা সেই ঘুমন্ত রুহগুলো থেকে একটি রুহ নিয়ে গর্ভের বাচ্চাটিকে দিয়ে দেন। এখন আপনি এই পৃথিবীতে, তারপর আপনি আপনার মায়ের পেট থেকে এই পৃথিবীতে আসবেন। এভাবেই আল্লাহ আপনাকে জীবন দিয়েছেন। এখন এটা হলো আপনার দ্বিতীয় জীবন। আপনার প্রথম জীবন ছিল আল্লাহর সাহচর্যে, এখনকার জীবন হলো আপনার দ্বিতীয় জীবন। তারপর আমরা আবার মৃত্যুবরণ করব, কবরে থাকব, আমাদের রূহ আবার ভ্রমণ করে উপরে যাবে, তারপর আবার কবরে রাখা হবে, তারপর আমাদেরকে কিয়ামতের দিন আবার উঠানো হবে, আর সেটা হবে আমাদের চূড়ান্ত জীবন। এখন এই ভ্রমণ কি বুঝতে পারা গুরুত্বপূর্ণ। আমি এই বিষয়টি নিয়ে গভীর কোনো আলোচনায় যেতে চাই না, তবে আমি একটি বা দুটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই। অন্য কারো সাহচর্যের পূর্বে মানবজাতি কার সাহচর্যে ছিল? আল্লাহর সাহচর্যে। আর সেই সাহচর্যটি এতই মধুর ছিল যে শুধু আল্লাহই আমাদের সাথে সরাসরি কথা বলতেন না তাই নয়, বরং আমরাও সরাসরি তার সাথে কথা বলতাম। জানেন, যখন আপনি ভালো কারো সাহচর্যে থাকেন, আপনি তার দ্বারা প্রভাবিত হয়ে পড়েন। এটাই স্বাভাবিক, তাই না? আমাদের পক্ষে এটা কল্পনা করা অসম্ভব যে আমরা আল্লাহর সাহচর্যে ছিলাম অথচ প্রভাবিত হইনি। এটা অসম্ভব। আল্লাহ প্রত্যেকটি রূহকে প্রভাবিত করেছেন। এই জন্য আল্লাহ বলেছেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান্নাসা আলাইহা, আল্লাহর প্রকৃতি, যেই প্রকৃতির উপর তিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহর সাহচর্যে আমাদের প্রকৃতি গড়ে উঠেছিল, আমাদের ব্যক্তিত্ব গঠিত হয়েছিল। আল্লাহ হলেন আর রহমান আর রহিম, আমরা কি দয়া প্রদর্শন করি? আল্লাহ হলেন আল হাকিম, আমাদের মাঝেও কি কিছু বিজ্ঞতা দেখা যায়? আল্লাহ হলেন আস সামিয়া, যিনি শ্রবণ করেন, আমরা কি শুনতে ভালোবাসি? আল্লাহ হলেন আল খালিক, তিনি সবকিছু সৃষ্টি করেছেন। মানুষেরও কি বিভিন্ন জিনিস সৃষ্টি করার ইচ্ছা জাগ্রত হয়? এমনকি শিশুকাল থেকে আমরা লেগু দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে ভালোবাসি। আল্লাহর প্রত্যেকটি গুণাবলীর ক্ষুদ্র কিছু রূপ আপনি আদম সন্তানের মাঝে দেখতে পাবেন। এই জন্য হাদিসের মাধ্যমে আমরা পাই, ইন্নাল্লাহ খালাকা আদামা আলা সূরাতিহি, আল্লাহ আদমকে তার নিজ গুণাবলী দিয়ে সৃষ্টি করেছেন। এখন সেই মানুষটি যে আল্লাহর সাহচর্যে ছিল, তাকে মায়ের গর্ভে রাখা হলো, তারপর সে পৃথিবীতে আসলো এবং বড় হতে শুরু করল। এভাবে যখন সে বড় হতে শুরু করে, সে তার শারীরিক চাহিদা দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ে, কিন্তু সে তার ভেতরে কিছু একটার অভাব বোধ করে। যেহেতু আপনি আল্লাহর সাহচর্যে ছিলেন, তাই অবশ্যই আপনি আল্লাহকে মিস করবেন, তার অভাব বোধ করবেন। কিছু একটার অভাব আপনার অন্তরে সবসময় থাকবে। তাই মানুষ যখন বড় হতে শুরু করে, সে যে সংস্কৃতি থেকে আসুক না কেন,
প্রত্যেকটি মানুষেরই উন্নত বাড়ির আকাঙ্ক্ষা আছে, সৌন্দর্যের আকাঙ্ক্ষা আছে, ভালো পোশাক পরিচ্ছদের আকাঙ্ক্ষা আছে, সবকিছু নিখুঁত হওয়ার আকাঙ্ক্ষা আছে। কয়েক সপ্তাহ পর ভাষার ফার্নিচারগুলোকে নতুন করে সাজাতে চান কেন? এভাবে ভালো লাগে না, এভাবে চেষ্টা করে দেখি, আচ্ছা ওখানে রাখলে দেখি কেমন দেখায়। আমরা অনবরত সৌন্দর্যের খোঁজে থাকি, তাই না? পাখি কি এমন করে? কুমির কি এভাবে সৌন্দর্য খুঁজে? বানর কি এভাবে সৌন্দর্য খুঁজে? বিবর্তনবাদ আর্টের প্রতি মানুষের আকর্ষণকে ব্যাখ্যা করতে পারে না। তারা এটা পারে না কারণ এর কোনো অস্তিত্বই ছিল না। বেঁচে থাকার জন্য আঁকাআঁকির প্রয়োজন নেই। বেঁচে থাকার জন্য আপনার আর্টের কি প্রয়োজন? বেঁচে থাকার জন্য আপনার কবিতার কি প্রয়োজন? মৌলিক যোগাযোগের বাইরে আপনার ভাষার কি প্রয়োজন? ও আওয়াজ আর ইঙ্গিতই যথেষ্ট। আমাদের এর চেয়ে বেশি কিছুর প্রয়োজন ছিল না। মায়েরা জানে বাচ্চাদের সাথে কিভাবে কথা বলতে হয়, ইঙ্গিতে, থাপ্পড় দেখিয়ে, একটু আওয়াজ করলেই হলো, ব্যাস সব ঠিক। প্রকৃতপক্ষে আমাদের যে সুন্দর ভাষা আছে, আমরা যে বিমূর্ত বিষয় যেমন আর্ট এবং সৌন্দর্য নিয়ে চিন্তা করতে পারি, আমাদের ভেতরে এগুলো কোথা থেকে এলো? আমরা কেন প্রতিনিয়ত নিখুঁত এবং পারফেকশনের খোঁজ করি? কারণ এই পারফেকশন খোঁজার আকাঙ্ক্ষা এমনকি বস্তুগত দিক থেকেও, এই বিষয়টা আসলে আমাদের রুহের মধ্যে এসেছে যখন আমরা মহান আল্লাহর সাহচর্যে ছিলাম। আল্লাহ নিজে সুন্দর, তাই আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন। আর ঠিক এই কারণেই মানুষও সৌন্দর্যপ্রিয়। মানুষ সুন্দর বাড়ি চায়, সুন্দর গাড়ি চায়, সুন্দর শরীর চায়, সবকিছু সুন্দর চায়। কিন্তু তার এই চাহিদা কি কখনো পরিতৃপ্তি লাভ করে? না, কারণ আল্লাহর সাহচর্য থেকে আপনি যে সৌন্দর্য পেয়েছেন তা কোনো কিছু দিয়েই মিটবে না। আর পরিশেষে যখন একজন বিশ্বাসী আবার তার মালিকের নিকট ফেরত যাবে, তখন সে সম্পূর্ণরূপে সন্তুষ্ট হয়ে যাবে। যখন আপনি পরিপূর্ণরূপে সন্তুষ্ট হয়ে যান, তখন মুতমাইন শব্দটি ব্যবহার করা হয়। আর তাই আল্লাহ বলেছেন, ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে প্রশান্ত আত্মা, তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে এসো সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। আল কোরআন। কেন তিনি বলেছেন ফিরে এসো? কারণ আপনি শুরুতে তার সাহচর্যে ছিলেন, আর তাই জীবনের প্রথম এবং শেষ পর্যায়ে একত্রে মিলে গেল। আপনি সেই প্রভুর সাথে আবারও সাক্ষাৎ লাভ করে পরিতৃপ্ত হয়ে গেলেন। কেমন করে তোমরা আল্লাহর ব্যাপারে কুফরি অবলম্বন করছ, অথচ তোমরা ছিলে মৃত? তিনি তোমাদের মায়ের গর্ভে তোমাদের জীবন দিয়েছেন, তারপর তিনি তোমাদের আবার মৃত্যু দেবেন। সুম্মা ইউমিতুকুম, সুম্মা একটু দেরি বোঝানোর জন্য ব্যবহৃত হয়। তিনি তোমাদের একটু সময় দিবেন, তারপর আবার মৃত্যু দেবেন। সুম্মা ইউহয়িকুম, তারপর তিনি তোমাদের আবার জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, অতপর তারই প্রতি প্রত্যাবর্তন। আল্লাহ আমাদেরকে আবার তার সাথে সর্বোত্তম পন্থায় একত্রিত করে দিন। আমিন।